সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা যেটা দেখলাম একটু আগে সেটা হচ্ছে আমরা একটা ESXi হোস্ট ক্রিয়েট করেছি। সেখানে আমরা ESXi যে অ্যাপ্লিকেশন হাইপারভাইজার টাইপ 1 যে অ্যাপ্লিকেশন আছে সেটা যখন ইনস্টল করে ফেলেছি। নাও আই রিকোয়ার এ সেপারেট সিস্টেম যেখানে আমি কি করব, যেখান থেকে আমি আমার ESX থেকে ম্যানেজ করব। এখানে আমি একটা সেপারেট মেশিন এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো সেপারেট মেশিন ক্রিয়েট করার জন্য সিম্পল আমি নিউ ভার্চুয়াল মেশিনে আবার যাচ্ছি। টিপিক্যাল। এরপরে আমি এখানে লিখে দিচ্ছি আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, কোনো ইস্যু নেই। আমি একটা উইন্ডোজের মেশিন এখানে ক্রিয়েট করছি, একটা উইন্ডোজ সার্ভার 2012, রাইট। আমি একটা উইন্ডোজ সার্ভার 2012 এর সিস্টেম এখানে ক্রিয়েট করে দিচ্ছি। ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিনের সিস্টেম নেম হচ্ছে, আমি ল্যাপটপ সিস্টেমের নাম দিচ্ছি। আর ভার্চুয়াল মেশিনটা যেখানে আমি সেভ করব আমার এই মেশিনটাকে, যেখানে আমি মেশিনটা সেভ করব সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনের ভেতরে ল্যাপটপ, আমি এই জায়গায় মেশিনটাকে সেভ করব। নেক্সট করছি স্টোর ডিস্ক অ্যাজ আ সিঙ্গেল ফাইল, মোটামুটি 40 জিবি স্পেস দিলে পরেই হয়ে যাবে। নেক্সট করলাম। আর এখানে আমার সব কাজ হার্ডওয়্যার আমার কনফিগারেশনে দেখাচ্ছে, আলাদা করে এখানে কিছু করার নেই, জাস্ট আমি এটাকে ফিনিশ করে দেবো। বেসিক্যালি যে মেশিনটাকে পাওয়ার অন করার আগে আমাকে কি করতে হবে, আমার যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা আমাকে সিডি ডিভিডি রোমে এটা আমাকে এখানে আইএসও ইমেজটাকে ব্রাউজ করে এখানে এখানে পয়েন্ট করে দিতে হবে, মাউন্ট করে দিতে হবে। তো আমার যে সিডি ডিভিডি রোমে এখানে আমার যে আইএসও ইমেজটা আছে, এন্ড আই হোপ যে এখানে তোমরা সবাই জানো যে কি করে আমরা উইন্ডোজ সার্ভার 2012 আমরা ইনস্টল করি। আমাকে যে একটা উইন্ডোজ সার্ভার 2012 এর একটা ইমেজ আছে, সিম্পলি আমি ইমেজটা এখানে ব্রাউজ করলাম। নেক্সট আই উইল পাওয়ার অন দ্য মেশিন। সিম্পল ওয়েতে আমি কিন্তু আমার সিস্টেমটা এখানে ইনস্টল করব। সো ইউ ক্যান সি আমার মেশিনটা এখানে বুট অলরেডি করে গেছে, রাইট। উইন্ডোজ সার্ভার 2012 এখানে আমি ইনস্টল করছি। নেক্সট করলাম, ইনস্টল নাওতে গেলাম। ওকে, so Windows setup, I will go for the GUI mode, graphical user interface. I will accept the license agreement. Next করলাম, upgrade or custom install, new installation হচ্ছে, custom installation এ যাব। 40 জিবি এখানে হার্ড ডিস্ক দেখাচ্ছে, টোটাল স্পেসটাতে আমি এখানে ওএসটাকে ইনস্টল করে দিচ্ছি। ও যতক্ষণ এটা ইনস্টলেশনটা হচ্ছে আর আমাকে আলাদা করে কিছু করার নেই, আমি আমার ভিডিও যেটা হচ্ছে রেকর্ডিং কোড একটু পজ করে দিচ্ছি। চলো। So machine successfully installed হয়ে গেছে। I have to provide my password. So basically password provide করার পর আমার সিস্টেম এখানে লগইন করছে ফর দ্য ফার্স্ট টাইম। আমি সিস্টেমে এখানে লগইন করব। এবার এই যে সিস্টেমটা আমার রেডি হলো, এই সিস্টেম থেকে আই ক্যান ম্যানেজ মাই ESXi হোস্ট। ক্লিয়ার? সো বিফোর ফার্দার কনফিগারেশন আমি আমার সিস্টেমের একবার সেটিংসে যাব। সিস্টেমের সেটিংসে গিয়ে পরে নেটওয়ার্ক কানেকশন আমার ন্যাটে আছে। আমি আমার নিজের মতন করে একটা VMNet2 নেটওয়ার্ক ক্রিয়েট করছি, একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করছি যেখানে ESXi এর ল্যাপটপ একে অপরের সাথে কানেক্ট করতে পারবে। সবাইকে সেম নেটওয়ার্কে অ্যাড করে এখানে আমি ওকে করে এটাকে আমি রেখে দিলাম। নাও যদি আমি আমার এই ল্যাপটপে যাই, আর এই ল্যাপটপে গিয়ে পরে আমি যদি মানে ল্যাপটপ যেটা হচ্ছে ল্যাপটপ মানে তুমি ল্যাপটপ হিসেবেই ধরো, আর এখানে ফার্স্টে যেটা আমাকে এখানে কনফিগার করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে আমার আইপি অ্যাড্রেসটা কনফিগার করে ফেলতে হবে। তো এর আইপি অ্যাড্রেস আমি দিচ্ছি, সাপোজ স্ট্যাটিক আইপি এখানে আমি দিলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি দিচ্ছি, দ্যাট ইজ 192.168.0.10। মাইন্ড ইট আমার ESX এর আইপি হচ্ছে 0.1 আর এটার আইপি দিলাম 0.10। ক্লিয়ার হয়ে গেছে? ওকে করে ক্লোজ করছি। এবার ইফ আই ওয়ান্ট টু চেক মাই কানেক্টিভিটি, যদি আমাকে আমার কানেক্টিভিটি যদি আমি চেক করতে হয় উইথ দ্য ESXi, আমি এখানে পিং করে 192.168.0.1 কে আমি পিং করছি। সি আই ক্যান পিং মাই ESXi হোস্ট। ঠিক আছে, এবারে হচ্ছে আমি ESXi কে এখান থেকে ম্যানেজ করব কিভাবে। ESXi কে এখান থেকে ম্যানেজ করার জন্য যেটা আমার লাগবে
সেটা হচ্ছে আমার একটা ব্রাউজার লাগবে, সেটা আমার গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে। আমি ব্রাউজারের থ্রু দিয়ে কিন্তু আমি ESXi কে ম্যানেজ করবো। তার জন্য আমাকে এখানে একটা ব্রাউজার কিন্তু ইনস্টল করে নিতে হবে, রাইট? বুঝে যাচ্ছে? তো আমার একটা শেয়ার ফাইলস আছে, আমি যদি আমার শেয়ার ফাইলসে যাই এবং শেয়ার ফাইলসে গেলে এখানে আমি একটা জিনিস দেখতে পাবো, ফায়ারফক্স বলে আমার একটা শেয়ার আছে। এই শেয়ারে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে ফায়ারফক্স সেটআপ বলে আমি একটা সেটআপ দেখতে পাচ্ছি। আমি সিম্পল শেয়ার থেকে এই সেটআপটা কপি করে নিচ্ছি এবং কপি করে আমার কোনো একটা লোকেশনে, কোনো একটা ড্রাইভে, সাপোজ এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি ফায়ারফক্স নামে, আর এখানে আমি সেটাকে পেস্ট করে দিচ্ছি, রাইট? ওকে, আর একবার আমাকে শেয়ারে যেতে হবে। সিম্পল, আমি আমার শেয়ারে যাচ্ছি। আমার একটা সার্ভার মেশিন আছে যেখানে আমাকে শেয়ার করতে, যেখান থেকে আমি শেয়ারটা নিতে পারবো। জাস্ট আমি যে শেয়ারে দেখি আবার ফায়ারফক্স এখানে আছে, আমি এটাকে আবার এখান থেকে কপি করছি, কপি করে আমি আমার লোকাল মেশিনে এটাকে আমি আগে পেস্ট করে নিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমি আমার শেয়ারটাকে বন্ধ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এই ফায়ারফক্সটা আমি বেসিক্যালি আগে আমার সিস্টেমে ইনস্টল করে নেব, রাইট? নেক্সট, তোমরা জানো কি করে এগুলো ইনস্টল করতে, ভেরি সিম্পল টু ইনস্টল। আমি ফায়ারফক্সটা এখানে ইনস্টল করে নিচ্ছি এবং লঞ্চ ফায়ারফক্স নাও ফিনিশ করছি। এবারে আমার ফায়ারফক্স এখানে ইনস্টল হয়ে গেছে, there is no issue with that, and I hope আমার ফায়ারফক্স এখনই এখানে লঞ্চ হয়ে যাবে। সো ইউ ক্যান সি আমার এখানে ফায়ারফক্স লঞ্চ হয়ে গেছে। তো বেসিক্যালি এবার আমি যেটা করব, এখান থেকে ডাইরেক্টলি আমি আমার ESXi হোস্টের IP লিখবো 192.168.0.1 and I will try to contact the user interface of ESXi, যে ইউজার ইন্টারফেস দিয়ে করে আমি ESXi কে ম্যানেজ করব, ঠিক আছে? এই যে ইউজার ইন্টারফেস দিয়ে আমি ESXi কে যখন আমি কানেক্ট করতে যাব, এখানে আমার কাছে একটা মেসেজ এসেছে যে দিস ইজ দ্য আনট্রাস্টেড কমিউনিকেশন। এখানে সার্টিফিকেট সার্ভিস যেহেতু আছে, সার্টিফিকেট সার্ভিস সেটা অথেন্টিকেট করতে পারছি না বলে এসেছে, বাট আই নো এটা কোনো আনট্রাস্টেড নয়, এটা আমি আমার ল্যাব এনভায়রনমেন্টে কাজ করছি। এখানে যাওয়ার জন্য আমি বললাম ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, অ্যাড এক্সেপশন করে কনফার্ম সিকিউরিটি এক্সেপশন যেই করব, নাও ইউ ক্যান সি আই ক্যান কন্ট্যাক্ট মাই ESXi, দেখতে পেলে কি ইয়েস, রাইট? এবং এই যে ESXi কে আমি এই ব্রাউজারের থ্রু দিয়ে আমি যেখানে কন্ট্যাক্ট করলাম, এবার আমি এখানে আমার ইউজার নেম দেবো রুট এবং লগইন করার জন্য পাসওয়ার্ড দেবো। আর পাসওয়ার্ড দিয়ে যেই আমি এখানে লগইন করবো, আমি রিমেম্বার পাসওয়ার্ড করে দিচ্ছি, এটাকে বারবার না দিতে হয়। প্রথমেই আমার কাছে আসছে হেল্প আস টু ইমপ্রুভ দ্য VMWARE হোস্ট ক্লায়েন্ট, ঠিক আছে? VMWARE প্রোগ্রামকে আমাকে জয়েন করতে বলছে, তো আমি জয়েন করলাম না। সো দিস ইজ মাই ESXi হোস্ট, দেখতে পাচ্ছ এখানে, এখানে রুট লগইন করেছে, কোথায় লগইন করেছে 192.168.0.1। সো দিস ইজ মাই ESXi হোস্ট, এখানে এখানে দেখা যাচ্ছে। আর যদি দেখো এখানে CPU, ঠিক আছে? CPU আমার দেখাচ্ছে কি কি CPU আছে, মানে আমার হোস্টে কি কি আছে। মেমোরি টোটাল দেখাচ্ছে কত ছিল, 12.69 GB মেমোরি, কত পার্সেন্ট ইউজ হচ্ছে, কতটা ফ্রি আছে। স্টোরেজ আছে অ্যাপ্রক্স 52.5 GB, কতটা ফ্রি আছে, কতটা ইউজ হয়েছে। আই এম গেটিং ইনফরমেশন অফ অল মাই ESXi হোস্ট ফ্রম হিয়ার। এবার এই ESXi হোস্টের দিস ইজ, এটা কি, এটা আমার কাছে একটা হাইপারভাইজার, দিস ইজ মাই হাইপারভাইজার, রাইট? আমি এখান থেকে ESXi হোস্টকে শাটডাউন, রিস্টার্ট, রিফ্রেশ এগুলো কিন্তু করতে হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? এবারে বেসিক্যালি যদি আমি এখানে সাইডে চলে আসি, এখানে যদি দেখো, এখানে আমার এখানে হোস্ট আসছে ESXi হোস্ট, রাইট? এখান থেকে আমি ESXi হোস্টকে কিছু কিছু ভাবে ম্যানেজ করতে পারি। কি কি ম্যানেজ করতে পারি? তার হার্ড সিস্টেম ম্যানেজ, লাইসেন্স। কারণ আমি যে ESXi টাকে ব্যবহার করছি, অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে দেখি, আমি যদি হোস্টে যাই, আমি যে ESXi কে এখানে ইউজ করছি, এখানে লেখা আছে ইউ আর কারেন্টলি ইউজিং এন এভলিউশন মোড, দ্য লাইসেন্স উইল এক্সপায়ার ইন 60 days, লেখা আছে। তো আমি একটা এভলিউশন মোড এখানে আমি ইউজ করছি, এটা লাইসেন্সের 60 days মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। যদি আমাকে লাইসেন্সিং দিতে হয়, এগুলো সব ম্যানেজ থেকে হয়, আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝে যাব। এটা কিছুই না, এই উইন্ডোটা 2-3 বার ঘাটলে পরে জাস্ট লাইক
আমরা যদি কোনো নতুন কোনো অপারেটিং সিস্টেম ঘাটতে ঘাটতে যখন বুঝে যাই, এটা আমরা বুঝে যাবো। এখানে দেখো ম্যানেজে গিয়ে এখানে কি আছে, লাইসেন্সিং আছে। তো লাইসেন্সিং এ গিয়ে পরে এখানে যদি আমি অ্যাসাইন লাইসেন্সে যাই, তাহলে এখান থেকে আমি লাইসেন্সিং দিতে পারবো। ঠিক আছে, এখানে যদি কি কি প্যাকেজেস এখন এখানে কাজ করছে সেই প্যাকেজেস গুলো আমি এখানে দেখতে পারবো। সার্ভিসেস কি কি চলছে সেই সার্ভিসেস গুলো বুঝতে পারবো। কোনো সিকিউরিটি অ্যালার্ট বা ইউজার যদি থাকে, আমি বলছি এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। তো ইউজার্স আমি এখান থেকে ক্রিয়েট করতে, ইউজার্সে গিয়ে ক্লিক করলে অ্যাড ইউজার, বাই ডিফল্ট রুট হচ্ছে অ্যাডমিশন ইউজার, দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে এগুলো ম্যানেজ করতে পারি। বেসিক্যালি এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবে, এগুলো খুব একটা যে টাফ ব্যাপার তা নয়। যেটা বোঝানোর এখানে সেটা হচ্ছে এই তিনটে জিনিস, তার মধ্যে দুটো জিনিস আজকে আমরা ডিসকাস করে নিচ্ছি। ভার্চুয়াল মেশিন, ইএসএক্স এর ভিতরে আমরা কি ক্রিয়েট করি, ভিএম আমরা ক্রিয়েট করি, রাইট। যেখানে ভিএম কি দেখাচ্ছে 0, ভার্চুয়াল মেশিন হচ্ছে 0। তার মানে এখন কোনো ভার্চুয়াল মেশিন কিন্তু এখানে কিন্তু নেই, রাইট। আর স্টোরেজ মানে কি, যে ভার্চুয়াল মেশিন গুলো ক্রিয়েট করব সেটা কোন স্টোরেজকে ইউজ করবে, এই ইএসএক্সআই যে স্টোরেজ আছে সেটা ইউজ করবে। তো ইএসএক্সআই যে স্টোরেজটা আছে দেখাচ্ছে একখানা স্টোরেজ আছে, আর সেই স্টোরেজের বাই ডিফল্ট নাম দেওয়া আছে ডেটা স্টোর 1। বলতে বললাম কি বললাম। আর এই যে ডেটা স্টোর 1 দেখতে পাচ্ছ, এটা টোটাল ক্যাপাসিটি দেখাচ্ছে এখন কত। টোটাল এটা হচ্ছে ফ্রি হচ্ছে 51.09 জিবি, এটা যে টোটাল ফ্রি স্পেস। আমি দিচ্ছি, আমি এখানে নতুন করে কিন্তু এখানে ভার্চুয়াল মেশিন কিন্তু কনফিগার করতে পারি, রাইট। তো সিম্পল ওয়েতে আমরা আজকে যেটা এখন ল্যাবে বুঝলাম সেটা হচ্ছে যে আমরা কি করে ইএসএক্সআই কে অন্য একটা মেশিন থেকে নেটওয়ার্কে, সেম নেটওয়ার্কে থেকে করে কোনো একটা ডিফারেন্ট মেশিন থেকে কি করে ব্রাউজার ইউজ করে আমরা সেই ইএসএক্সআই কে কন্ট্রোল আমরা ম্যানেজ করি। ঠিক আছে, কাস্টমাইজ করে কি করে আমরা ম্যানেজ করি, কন্ট্যাক্ট করে ম্যানেজ করি বা কানেক্ট করি। তো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে, এই যে ব্রাউজারটাকে ইউজ করে আমি যে আমার ইএসএক্সআই হোস্টে যে কানেক্ট করেছি, এটাকে বলা হয় vSphere ওয়েব ক্লায়েন্ট। কি বলা হয়, আমাদের টপিক হচ্ছে VMWARE vSphere 6.5, আমরা vSphere নিয়ে পড়াশোনা করছি। দিস ইজ কল্ড vSphere ওয়েব ক্লায়েন্ট। এই যে আমার ল্যাপটপটা হচ্ছে, দিস ইজ মাই vSphere ওয়েব ক্লায়েন্ট। ওয়েব ক্লায়েন্ট কেন বলছি, কারণ আমি ব্রাউজারকে ইউজ করে আমি সেই ইএসএক্সআই কে কানেক্ট করছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে vSphere ওয়েব ক্লায়েন্ট। ঠিক আছে, তো দুটো টার্ম আমরা কিন্তু দেখে নিলাম। আমি বলেছিলাম VMware এর অনেকগুলো প্রোডাক্ট আছে, vSphere এর অনেকগুলো প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট আমরা দেখে নিলাম ESXi হোস্ট কি করে ক্রিয়েট করতে, ESXi হাইপারভাইজার কি করে ইনস্টল করতে, আর vSphere ওয়েব ক্লায়েন্টের থ্রু দিয়ে কি করে আমরা ESXi কে আমরা কন্টাক্ট করতে পারি, কানেক্ট করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কি করে আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করি। ক্লিয়ার হলো কি হলো? ওকে।